আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ আমার রোগের সকল ঔষধ আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ ভক্তি চেতে পড়ি যখন ভক্তি চেতে পড়ি যখন ওই সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল বলেন না আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি আসলে কি নবীজির পাগল যারা দাড়ি কাটতেন দাড়ি রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ সুন্নত কাজা করবেন না ফরজ তো আছে ঠিক আছে ইনশাআল্লাহ আনন্দ সাথে সাথে মসজিদে কোথায় মসজিদ আল্লাহ কবুল করেন চলে বলেন আমি এখন শেষ কথা হ্যাঁ আজান দিতেই হবে তাহলে ফাইনাল আসলেই আচ্ছা ঠিক আছে যখন তাকিদ দিয়ে বলতেছেন আপনারা না দিলে হ্যাঁ না আর গজল হবে না আজান দিয়ে দিই ঠিক আছে আপনারা বলতে পারেন হুজুর এই সময় কি আজান দিবেন কিসের আজান দিবেন আজকে একটু তাহাজ্জুদের নামাজ কয়েকজন পড়েন তাহাজ্জুদের আজান দিয়ে দিই ঠিক আছে মক্কা মদিনায় যারা গেছেন আপনারা জানেন আমার ভাই কাছে একটা কলিও মদিনার মাটি শুনবেন আমার জীবনে আমি 5 বার উমরা করছি একটা গজল দিয়া বলেন না মারহাবা আজকে দেখলাম আমার এই গজল একজন গাইছে আরেকটা ছেলে ওরও এক লোক আমাদের কারিয়াপুরে তার পেজে ভিডিওটা ছাড়ছে তারাও এক লোক মদিনায় যাওয়ার টিকিট দিয়ে দিছে বলেন মারহাবা নবীর প্রেম থাকলে টাকা লাগে না যেরকম মারহাবা ঠিক কিনা বলেন নবীর প্রেম থাকলে টাকা লাগে নাকি অনেকে টাকা আছে হজ উমরায় যাইতে পারে না আর আমার টাকা যখন ছিল না আল্লাহ তখন মাইন্সের টাকা দিয়ে আমার নিচে জোরে করে আলহামদুলিল্লাহ আমি মনে করি নবীর প্রেম একটু হইলেও আছে আমার ভিতরে নবীর আশেক আমি এই জন্য আল্লাহ আমার নিচে ঠিক কিনা বলেন এখন যাইতে ভাগ্য লাগে যে নবীর আশেক হয়ে কাজে লাগবে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি না বলে আমার রোজার পাশে এসে আমার কবর জমিকে জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নাবি যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে বাকি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা রোজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনে বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন তাহলে
মনোজাত করে দিই, অনেক লম্বা টাইম হয়ে গেছে। তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ার অভ্যাস করেন। তাহাজ্জুদ ছাড়া কেউ আর ওলি হইতে পারে? আমার মাদ্রাসায় 6 মাস হয়েছে মাদ্রাসা করছি গাজীপুর, আলহামদুলিল্লাহ 100-এর উপরে ছাত্র। তাহাজ্জুদ নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক, আলহামদুলিল্লাহ বলেন। তাহাজ্জুদ নামাজ কি করতে হবে? পড়তেই হবে। বলছে তাহাজ্জুদ না পড়লে আল্লাহর ওলি হইবে কেমনে? এই জন্য আল্লাহর ওলি হতে হলে তাহাজ্জুদ পড়তে হবে। এই জন্য তাহাজ্জুদ মক্কা মদিনায় কিন্তু আজান হয় 6 বার। কয়বার? কয়বার হয়? 6 বার। একবার তাহাজ্জুদের আজান এক্সট্রা হয়, যারা গেছেন তারা জানেন। তো আজকে তাহাজ্জুদের আজানে দিয়ে দিই, কি কর? পড়বেন তাহাজ্জুদ, পড়বেন মাঝে মাঝে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে কোন? আল্লাহু আকবার না কইলে আজান বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আল্লাহর ধ্বনির আওয়াজ, রাসূলের প্রেমের আওয়াজ খারাপ লাগে? আমার 12টা বাজতেছে আর কি, যদিও রাত বাজে 2টা প্রায়, আমার 12টা বাজতেছে। শেষ করবো না আর দেওয়া লাগবে? আল্লাহ আকবার জোরে কই। হাইয়া আলাস সালাহ حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا ইলাহা ইল্লাল্লাহ। পুরা ওয়াজটা করতে যা কষ্ট হয়েছে, আজানটা দিতে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। গলা মোলা ছিঁড়া যাইতেছে, মনে হয় কেমন কায়েম হইতেছে, বুঝলেন? এদিকে আজান দেওয়া চাই না আর কি। এমনি আজান দেওয়া যায়, কিন্তু ওয়াজ 2-3 ঘন্টা করে আবার আজানটা অনেক কঠিন, বুঝতে পারছেন? আপনারা খুশি তো? আপনারা খুশি থাকলে আমি খুশি।